আপনারা যদি ব্যাংকে এফডিআর করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোন ব্যাংকে এফডিআর করবেন, কতদিনের জন্য এফডিআর করবেন, মেয়াদি করবেন নাকি সম্পূর্ণ মেয়াদকাল শেষে লাভ দেয় এই হিসাবটি করবেন। প্রথমে ব্যাংকে এফডিআর করলে আপনার টাকা থাকবে শতভাগ নিরাপদ এবং সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংকে এফডিআর করার সঠিক নিয়ম, কিভাবে করলে ঝুঁকি কম হবে আর কিভাবে করলে লাভ সবচেয়ে বেশি পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি দেখলেই ব্যাংকে এফডিআর করা আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রথমেই আপনাদেরকে জানতে হবে এফডিআর আসলে কি। এফডিআর মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। হয়তো অনেকেই জানেন। আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখবেন নির্দিষ্ট সময়ের জন্য এবং ব্যাংকে রাখবেন। ব্যাংক আপনাকে নির্দিষ্ট সময়ের পরে মুনাফা বা লাভ দেবে। এটাই মূলত ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআরও বলা হয়ে থাকে। এফডিআর এর ক্ষেত্রে সাধারণত সময় 3 মাসের জন্য হতে পারে, এটি 6 মাসের জন্য হতে পারে, আবার 1 বছর, 3 বছর, 5 বছর বিভিন্ন মেয়াদের এফডিআর হয়ে থাকে। সেই ব্যাংকে এফডিআর করার সঠিক নিয়মটা আসলে কি? প্রথমেই আপনাদেরকে জানতে হবে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংক আপনাকে অবশ্যই বাছাই করতে হবে। এটি হচ্ছে নাম্বার 1 শর্ত। গুরুত্বপূর্ণ বিষয় এটি, কারণ হচ্ছে নিরাপত্তা। ভালো ব্যাংকের উদাহরণ হিসেবে বর্তমানে আপনি ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সোনালী, জনতা, অগ্রণী এই ব্যাংকগুলো বাছাই করতে পারেন, কারণ আপনার এফডিআর এর যে লাভের হার সেটার চেয়ে নিরাপত্তা আগে দেখতে হবে। 2 হচ্ছে মেয়াদ ঠিক করা। সব টাকা একসাথে দীর্ঘমেয়াদী না রাখাই সবচেয়ে ভালো। ভালো কৌশল হচ্ছে আপনি কিছু টাকা 3 থেকে 6 মাস মেয়াদী এফডিআর করবেন, কিছু টাকা 1 বছর মেয়াদী এফডিআর করবেন। এটাকে মেয়াদ সিস্টেমও বলা হয়। তৃতীয় নাম্বার যে নিয়মটি সেটা হচ্ছে মাসিক নাকি মেয়াদি রাখবেন। 2 ধরনের অপশনই থাকে, যেমন আপনি যদি মান্থলি প্রফিট এফডিআর নিতে চান তাহলে প্রতি মাসে লাভ পাবেন, নিয়মিত খরচের জন্য ভালো হবে। ম্যাচুরিটি এফডিআর এর ক্ষেত্রে মেয়াদ শেষে পুরো লাভ টাকা সহ পাবেন, মোট লাভ তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। এক হচ্ছে বড় অঙ্কের টাকা বেশি দর কষাকষি করে রাখতে পারেন, কারণ অনেকগুলো ব্যাংকে স্পেশাল রেট থাকে। ব্যাংকে আপনার যদি বড় অঙ্কের কোনো টাকা থাকে তাহলে অবশ্যই আপনি আগে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলবেন যে আমি 1 কোটি টাকা রাখবো, আমাকে এফডিআর এর ইন্টারেস্টের পরিমাণ কত দিবেন। দর কষাকষি করলে আপনি একটু লাভ বেশি পাবেন। 10 থেকে 15 লাখ বা তার বেশি হলেও আপনি এটি করতে পারেন ব্যাংকের ম্যানেজারের সাথে সরাসরি কথা বলে। অফিসিয়াল রেটের চেয়ে আপনাকে হয়তো 1% বা 0.5% আপনাকে লাভ বেশি দিতে পারে। হচ্ছে আপনি অটো রিনিউয়াল বন্ধ রাখুন। অনেক সময় ব্যাংক কম রেটে অটো রিনিউয়াল করে দেয়, বলবেন মেয়াদ শেষে আমাকে জানাবেন। তখন মেয়াদ শেষ হলে আপনাকে জানালে আপনি গিয়ে রেট কি পরিমাণ চলছে সেটা দেখেই যদি আপনার ভালো লাগে করবেন, ভালো না লাগলে যে ব্যাংকে রেট বেশি কিংবা নিরাপদ বেশি সে ব্যাংকে আপনি ক্লোজ করে নিয়ে যেতে পারবেন। নাম্বার কৌশল হচ্ছে লাভটাকে আপনি রিইনভেস্টমেন্ট করতে হবে, যেমন মেয়াদ শেষে লাভ তুলে খরচ না করে আবার আপনি এফডিআর করলেন, কিন্তু কম্পাউন্ড লাভ বেশি পাওয়া যায়। উদাহরণ হিসেবে ধরা যাক আপনি 10 লক্ষ টাকার এফডিআর করলেন 1 বছর মেয়াদকালের জন্য, গড় সুদ দিবে বলছে 9%। বছরে আনুমানিক লাভ যদি হয় আপনার 10 লক্ষ টাকায় 90,000 টাকা, মাসিক আপনি পাবেন 7,500 টাকা করে। ব্যাংক বেদে ট্যাক্স ও এক্সাইজ ডিউটি কাটা হয়ে থাকে, তাই অবশ্যই আপনারা এটি মাথায় রাখবেন। ট্যাক্সের হিসাব হচ্ছে আপনার লাভের অংশ থেকে দিলে 10% ব্যাট কেটে নেওয়া হয়, না দিলে 15% ব্যাট নেওয়া হয়। তবে একসাথে যদি 10 লক্ষ টাকা বা তার উপরে বেশি টাকা এক অ্যাকাউন্টে এফডিআর করেন সেক্ষেত্রে এক্সাইজ ডিউটি 3,000 টাকা করে কেটে নেওয়া হয়। এটি থেকে মুক্ত পেতে হলে অবশ্যই আপনাকে ছোট অ্যামাউন্ট করে ভাগ করে এফডিআর করতে হবে। কোন ব্যাংক কাদের জন্য ভালো? ব্র্যাক ব্যাংক হচ্ছে সিস্টেমের জন্য ভালো, কর্পোরেট গ্রাহকদের জন্য এই ব্যাংকটি ভালো হতে পারে, এবং ইস্টার্ন ব্যাংক পরিষেবা দ্রুত বিনিয়োগকারীদের জন্য ইস্টার্ন ব্যাংক ভালো হতে পারে। এছাড়াও ট্রাস্ট ব্যাংক ডিফেন্স ও সরকারি চাকরিজীবীদের জন্য জনপ্রিয় হচ্ছে ট্রাস্ট ব্যাংক, স্থিতিশীল ব্যাংক হিসেবে পরিচিত। তবে এই ব্যাংকগুলোতে টাকা রাখার আগে অবশ্যই আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে যে 3টি ব্যাংকের কথা বললাম এগুলো শুধুমাত্র উদাহরণস্বরূপ দেখানো হয়েছে, এর চেয়ে ভালো ব্যাংকও আছে এবং বর্তমানে সবচেয়ে সেরা 10টি ব্যাংকের তালিকা নিয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। হচ্ছে শুধুমাত্র বেশি সুদের লোভে অচেনা ব্যাংক বেছে নেবেন না, সব টাকা এক ব্যাংকে রাখবেন না এবং কাগজপত্র না পড়ে কোনো জায়গায় সই করবেন না। বলতে হয় আপনি যদি নিরাপদভাবে টাকা রেখে নিয়মিত লাভ চান তাহলে এফডিআর এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অপশন। কথা হচ্ছে আপনি এক ব্যাংকে সব টাকা না রেখে ভাগ করে রাখুন এবং একসাথে
একটিমাত্র অ্যাকাউন্ট করে সব টাকা না রেখে কয়েকটি অ্যাকাউন্টের মধ্যে ভাগ করে রাখুন। এতে করে আপনার ট্যাক্সের পরিমাণও কম কাটা হবে এবং আপনি লাভও একটু বেশি পাবেন। তবে চেষ্টা করবেন যে কোনো ব্যাংকে এফডিআর করার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট যেগুলো হচ্ছে আপনার মাসিক লাভের হিসাব সেগুলো করার চেষ্টা করবেন, কারণ মাসিক লাভের এফডিআর এর ক্ষেত্রে লাভের পরিমাণ একটু বেশি দেওয়া হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন ব্যাংকে এফডিআর করতে চান। আর এরকম আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।